রায়গঞ্জে অবৈধ টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক। রায়গঞ্জের সোহারই মোড়ে একটি অবৈধ টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় গোটা এলাকা আতঙ্কের গ্রাসে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, আজ সকাল 8টা নাগাদ হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। স্থানীয় বাসিন্দা তনয় ভৌমিক বলেন, এই কারখানাটি অবৈধভাবে চলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ সেই কারখানাতে এত বড় দুর্ঘটনা ঘটল। এই প্রসঙ্গে তিনি আর কি বললেন, শুনুন বিস্তারিত। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ফ্যাক্টরিতে থাকা দাহ্য বস্তু থেকে আগুন লেগেছে। এই প্রসঙ্গে এক দমকল কর্মী বলেন, ফ্যাক্টরির ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই প্রসঙ্গে তিনি আর কি বললেন, শুনুন বিস্তারিত। পুলিশের তদন্তের ফুটেজ, এদিকে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রসঙ্গে ফ্যাক্টরি কর্মী তিনি কি বললেন, শুনুন বিস্তারিত। ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। জীব সমানি এখানে কিসের কাজ হতো, মানে কি ছিল? এখানে পুরাতন টায়ার রাখা হতো এবং টায়ারের হাওয়া চেক করা হতো। সেটার জন্য একটা কম্প্রেসার রাখা ছিল হাওয়ার জন্য। কিভাবে আগুন লাগলো, কি হলো? টোটালটাই বন্ধ ছিল দাদা, আমি কিছু বলতে পারবো না। সকালবেলা 8টার সময় আমাকে ফোন করে বলে, দাদা হঠাৎ করে ওখানে আগুন দেখা যাচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেড আসার আগে আমরা যতটা পেরেছি আগুন কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু ফায়ার ব্রিগেড যথাসাধ্য এসেছে, কিন্তু আরও যদি 10 মিনিট কমসে কম আগে আসতো অন্তত, তো আমি মনে করি এই আগুনটা আরও যতটা বেড়েছে, কিন্তু আর কতটা বেশি হতো না। কতটা ক্ষয়ক্ষতি হলো? ক্ষয়ক্ষতি এখন কি করে অনুমান করব? আগুনটা কন্ট্রোল করার পরেই ক্ষয়ক্ষতির অনুমানটা বলতে পারবো। এই মাত্র বলতে পারবো। কতগুলো ফায়ার ব্রিগেড এসেছে? দুখানা ফায়ার ব্রিগেড গাড়ি আছে। কাজ হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, কাজ। ডেজিগনেশন স্টেশন অফিসার। হচ্ছে কিভাবে আগুন লেগেছে, প্রাথমিক তদন্ত কি উঠে আসছে? প্রাথমিক তদন্ত, এখন আগুন নিভানোর কাজ অলরেডি শেষের দিকে। তদন্ত তো পরের ব্যাপার। আগে আমাদের আগুনটা প্রাথমিকভাবে নিভানো এবং কমপ্লিটলি এখানকার টোটাল পরিস্থিতি সিচুয়েশনটা একদম পুরো সেফ আনা। এবার তদন্তটা ওটা পরে হবে পর্যায়ক্রমে। মানে কি ছিল এখানে, কি কারখানা? আমরা এসে দেখলাম টায়ার রিসোল হয়, কিছু মেশিনারিজ আছে, কিছু টায়ার আছে এবং তার সঙ্গে যে র ম্যাটেরিয়ালস হয়তো কিছু থাকে সেগুলোতে আগুন লেগেছে। কতটা বেগ পেতে হলো আগুন? আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে দুটো গাড়ি, দুটো ওয়াটার টেন্ডার খুব বড় মাপের নিয়ে চলে এসেছি। আমাদের স্টাফ অনেক এনগেজ ছিল এবং খুব তাড়াতাড়ি আমরা আগুনকে কন্ট্রোল করে ফেলেছি। কন্ট্রোল তাড়াতাড়ি না করলে খুব বড় ধরনের ভয়ঙ্কর ব্যবস্থা হয়ে, মানে খারাপ অবস্থা হয়ে যেত, কারণ ফ্যাক্টরিটা বুঝতেই পারছেন অনেক বড়। এখানে কি ফায়ার যে কোনো কিছু ব্যবস্থা রেখেছে, সেফটি ফায়ার সেফটি ছিল এখানে? আমি প্রথমেই বললাম, এখন আমাদের আগুন নিভানো এবং সেইটা হলো একদম টোটালি কমপ্লিট করার একটা প্রথম কাজ। ওইগুলো তো তদন্ত কি ছিল, কি আছে, কি থাকা উচিত, সেইগুলো হবে আমাদের। কয়েকদিন আগেই তো এর পাশে এক কারখানায় আগুন লেগেছে, তারপরে আবার আজকে আগুন, কি বলবো? এই ব্যাপারে কি বলা যাবে? এই ব্যাপারে এনাদের অসতর্কতা বা কোনো কিছু, কারণ একটা ঘটনা ঘটার পরে আবার সেখানে পুনরাবৃত্তি তো একদম কাম্য নয়। সেটাও দেখা হবে কেন ওই লাগার পরে আবার অল্প কিছুদিনের মধ্যে আবার হলো, সেটাও হবে। জনবসতি এলাকা। অবশ্যই। ঠিক আছে। আমার নাম তনয় বণিক। আচ্ছা, এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কি বলবেন এই বিষয়ে? আতঙ্কে আছেন? মানে আতঙ্কে তো অবশ্যই আছি। তার মধ্যে এর মাস 3-4 আগে এদেরই বিল্ডিংয়ে আবার একটা আগুন লেগেছিল রাত্রেবেলা। সে বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল। আজকে আবার সকালবেলা এদের একটা ইনলিগাল মানে টায়ার রিসোলিং একটা কোম্পানির ছিল, ফ্যাক্টরি ছিল। সেখানে এরা অবৈধভাবে এই হোমমেডেরই একই বিল্ডিংয়ে এরা এই বিজনেস চালাতো। সেটা এখন প্রকাশ্যে আসলো। আর তার মধ্যে এদের মানে মানে কি বলবো, এলাকার লোক প্রচণ্ড মানে আতঙ্কে আছে সবাই। এই আগুন লাগার মাঝে মধ্যে এইসব ঘটনা হচ্ছে। এদের কোনো ফায়ারলাইস আছে কিনা আমার সন্দেহ আছে। মানে সব মিলিয়ে এরা একটা ইনলিগাল এখানে ব্যবসা চালাচ্ছে। আর এদের পলিউশন প্রচুর, এলাকা নষ্ট হচ্ছে। এলাকার লোকজন মানে ভীষণই আমরা খুব ইয়ের মধ্যে আছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়।
যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।